পার্টির আস্থা এবং চেয়ারম্যানের আস্থা অর্জন করেছি। এখন আমি বিশ্বাস করি যে কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে আগামী মেয়র নির্বাচন করব। বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন। দীর্ঘ 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই। ভোট দিয়ে যেমনিভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উপরে মানুষ আস্থা ছিল, এরপরে বেগম খালেদা জিয়ার উপরে আস্থা ছিল, এবার নতুন করে আমাদের নেতা তারেক রহমানের উপরে সে আস্থা তারা দিয়েছে। তার ফলশ্রুতি হিসাবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে তিনি প্রশাসন সহ সব কিছু গতিশীল করতে চাচ্ছেন। জনগণের যে সমস্ত চাওয়া পাওয়া আছে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছেন এবং তারই ফলশ্রুতি হিসাবে তিনি ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের দায়িত্ব আমাকে দিয়েছেন। এটা হলো পার্টির আস্থা এবং চেয়ারম্যানের আস্থা অর্জন করেছি। এখন আমি বিশ্বাস করি যে কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে আগামী মেয়র নির্বাচন করব। এটাই হলো আজকে এই দিনে আমার সবচেয়ে বড় কথা। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। যখন নির্বাচন কমিশন নির্বাচন শিডিউল দিয়ে দিবে, তারপরে আর এটা থাকার কোনো কারণ নেই। যতদিন না হয় ততদিন প্রশাসক হিসেবে কাজ করে যাব, যাতে যে সমস্ত কাজগুলো স্থবির হয়ে আছে। কারণ একটা সরকার যদি একটা সাকসেস হতে হয়, তাহলে লোকাল গভর্নমেন্ট যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সরকারের উপর সেটা প্রভাব পড়ে। তো সেই কারণে লোকাল গভর্নমেন্ট অবশ্যই জনগণের সাথে সম্পৃক্ত, ডে টু ডে ওয়ার্ক আছে এখানে। দেখা যায় লোকাল গভর্নমেন্টটা সেই কারণে সচল থাকা দরকার।